এই সখী ধরো ধরো ভাব আর কতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব পক্ষকে খুশি করা, মব করছেন তারাও খুশি থাকুক, যাদের বাড়ি জায়গা পুড়ছে তারাও খুশি থাকুক, যে নিহত হচ্ছে তার পরিবারও খুশি থাকুক, যে আক্রমণ করছে সেও খুশি থাকুক, তা তো হতে পারে না। বাংলাদেশে আজকে থেকে 10 দিন আগের যে বাস্তবতা, নির্বাচনমুখী যে আনন্দুল একজন অত্যন্ত মেধাবী তরুণ, যে তরুণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উচ্চকিত ছিলেন, তার মতাদর্শ যাই হোক না কেন তিনি বাংলাদেশের সম্পদ, তিনি বাংলাদেশ। কাজেই তার উপরে এই রকম দিনে দুপুরে আঘাত, এইটা আমি একটু কথাটা এইভাবে শুরু করি, সময় সংক্ষিপ্ত কিন্তু না বলে পারছি না। এই হাদির এই মৃত্যু যখন ঘটলো, এই যে ঢুকে যাওয়ার প্রয়োজন নয়, পদত্যাগ করুন এবং বলুন যে কি ঘটেছে, আসলে কি ঘটছে, কারা চাইছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠুক এবং বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হোক। আমরা তো ছোট দল বড় দল রাজনৈতিক মতভিন্নতা আছে, কিন্তু তারপরেও মোটের উপরে এখনও আমি আস্থা রাখি যে রাজনৈতিক ঐক্য সেটা একেবারে ছিন্ন হয়ে যায়নি। আমার এখন ভোটের মাঠে এসে পারস্পরিক বিষোদ্গার বেড়েছে, নিঃসন্দেহে পারস্পরিক আক্রমণ বেড়েছে, কিন্তু তারপরেও একটা জায়গায় তো আমরা সবাই একমত যে এই বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদেরকে তুলতে হবে, এবং সেইটার জন্য যা যা করণীয় হাদি বলে গেলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই কোনোটাকে বাদ দিয়ে এই বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আপনি বিশেষ করে একটা মিনিমাম অ্যারেস্ট, এই অ্যারেস্ট করতে লেগেছে 3 দিন বা 4 দিন, তাও কি অনুসন্ধিৎসু সাংবাদিক বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা, তারা কারা? তারা তো সরকার নন। এই যে হিউজ আপনার বেতনপত্র কাদের পেছনে ঢালছি আমরা? আমাদের ট্যাক্সের টাকা না এটা? আমাদের জবাবদিহিতে যাওয়ার অধিকার নাই? এই সখী ধরো ধরো ভাব আর কতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব পক্ষকে খুশি করা, মব করছেন তারাও খুশি থাকুক, যাদের বাড়ি জায়গা পুড়ছে তারাও খুশি থাকুক, যে নিহত হচ্ছে তার পরিবারও খুশি থাকুক, যে আক্রমণ করছে সেও খুশি থাকুক, তা তো হতে পারে না। সরকারকে তো একটা স্ট্যান্ড নিতে হবে, একটা ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে। সরকার আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এখানে যদি এমন কোনো সত্য থাকে যেই সত্য গোটা জাতিকে নাড়িয়ে দেবে, সেই সত্য প্রকাশ করতে হবে। তো আমাদের তো জানতে হবে। আমরা নিজেদের ভেতরে গোখরো সাপ আমাদের পকেটে নিয়ে আমরা হাঁটতে পারি না, এটা সম্ভব নয়। নির্বাচনের যে বর্তমান অবস্থা, নাগরিক নিরাপত্তা, আমি এখন মনে করি যে সবচেয়ে বেশি নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং প্রার্থীদের আস্থা ফিরিয়ে আনা। আপনি ওই বিভিন্ন প্রাইভেট যে ওখানে মার্কেটগুলো আছে সেগুলো থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ একটাও সরকারি নয়। এই সিসিটিভি ফুটেজের দরকার নেই তো, আমাদের দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমরা একটা খুব কঠিন সময় এবং একটা খুব দুর্লভ সময় এই সরকার পার করেছে। তারা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন থেকে প্রথম 2 থেকে 3 মাস এই জনপ্রশাসনে মতামত বিনিময়, কার্যকরী ব্যবস্থা গ্রহণ। আমরা যদি ঐক্যমত্য কমিশনের মতো জায়গায় কিংবা সংস্কার কমিশন নিয়ে যদি আমরা এতগুলো মাস বসতে পারি, নির্বাচন পর্যন্তও কিন্তু প্রত্যেকেই আগ্রহী তাদের সর্বোচ্চটা দিতে। আবারও বলি যে আমাদের দলভিত্তিক ডিফারেন্স আছে। আমরা ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর রকম বিষোদ্গার ও নানা ধরনের দলের ভিতরে অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু এইটা মিন করে না যে জুলাইয়ের ঐক্য কোথাও নাই। জুলাইয়ের ঐক্য আছে বলেই আমরা এক টেবিলে এখনও সবাই বসি। আমি অনেক সময় নিয়েছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।